নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রাঙা আলুর মালপোয়া করব। তো চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি, আর এটা হচ্ছে দুধ আছে, প্যাকেট দুধ নিয়েছি হাফ লিটারের মতো। আর এখানে ময়দা আছে, সুজি আছে, কলা আছে, গুঁড়ো দুধ আছে, আর এখানে পানমৌরি আছে। এই যে দেখুন আমি উপর থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এই যে উপরের খোসাগুলোকে একটু একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। চোকলাগুলোকে ছাড়িয়ে নেবেন। এই দেখুন আমার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমাদের হাতে সময় কম তো, ওই জন্য এইভাবে ছাড়িয়ে নিলে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন উপর থেকে চোপাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই বন্ধুরা দেখুন আমি কলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একবারে সব মেখে নেব। আমি আগে কলার সাথে এইভাবে মেখে নেব। আমাদের হাতে তো বন্ধুরা সময় কম থাকে, তো ওই আলাদা করে এটাকে ঝুড়ি ঝুড়ি করতে অনেক সময় লেগে যাবে বন্ধুরা। তার চেয়ে আমরা এইভাবে চটকিয়ে নিজেরা করে নিতে পারবো। দেখুন না, বেশি সময় লাগবে না। পরিমাণ মতো আমি সুজিটা নিয়ে নিলাম, একটু ময়দা নিয়ে নিলাম, গুঁড়ো দুধটা নিয়ে নিলাম, একটু পানমৌরি নিয়ে নিলাম, চিনিটা পরিমাণ মতো নিয়ে নিলাম। যেহেতু রাঙা আলু মিষ্টি, চিনিটা একটু কম পরিমাণে দিতে হবে। এবারে আমি অল্প অল্প করে দুধটাকে মেশাবো, একবারে আমি ঢেলে দেবো না। একটু খাবার সোডা 1 চিমটির মতো দিয়ে দিলাম। এবারে আমি পুরো দুধটাকে দিয়ে দেবো। আমি কিন্তু 2 রকম দুধই মিশিয়েছি, তাতে টেস্টটা ভালো হবে। আমার মাখা হয়ে গেছে। এইভাবে খানিক ফেটিয়ে ফেটিয়ে নেবেন, তাহলে মালপোয়াগুলো ভালো উঠবে। এই যে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে। দেখেছেন তো কত সুন্দর লাল করে ভেজেছি। এই দেখুন খেতেও ভালো, কেউ বলবে দেখুন রাঙা আলু দিয়ে করেছি বলে। তেলটাকে ছেঁকে নিচ্ছি। এই আমার হয়ে গেল। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। এই আমার রাঙা আলুর মালপোয়া কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।